বিরতির পর স্বাগত। আজ রাজভবনে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান, আর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সে অনুষ্ঠান থেকেই তিনি সোজা চলে গেছেন পশ্চিমবঙ্গের মালদায়। জানা গেছে যে দলীয় কাজেই তিনি পশ্চিমবঙ্গের মালদায় গেছেন এবং সেই কথাটি তিনি নিজেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন এবং তিনি বলছেন যে খুব দ্রুতই লোকসভার আগে মন্ত্রিসভায় কাকে নতুন মুখ বা কারা কোন পদে থাকছেন ক্যাবিনেটে প্রত্যেকটা বিষয়ের খোলাসা হবে বলেই তিনি জানাচ্ছেন। অর্থাৎ শপথ নেওয়া দুই মন্ত্রীকে কোন কোন দপ্তরে দিচ্ছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিষয় সময় বলবে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী একেবারে কোট আনকোট কি বলেছেন শোনাবো। আমি তো এখন যাচ্ছি এয়ারপোর্টে। আর কি আমার যেতে হবে মালদা। আমি আসার পরেই দিই। আর কি সম্প্রচারণের কোনো স্কোপ রয়েছে? বললাম না, যখন যা হবে সব জানবে না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মালদার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, তারপরেই ক্যাবিনেট নিয়ে হবে মূল আলোচনা, যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন, এই মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আমি সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ মন্ত্রিসভায় অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা ক্যাবিনেটে যোগদান করেছেন, তারা আজ শপথ গ্রহণ করেছেন। কি মনে হয় শপথ নেওয়ার পর এই দুই মন্ত্রীকে কোন কোন দপ্তর দিতে পারেন মুখ্যমন্ত্রী? কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, একটা বাংলাতে প্রবাদ রয়েছে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, অর্থাৎ বেশি দিন কিন্তু কোনো কিছুই চেপে রাখা যায় না যদি ধরতে চাই। 2023 সাল থেকে যদি বলি, এই যে গোপন সমঝোতা ছিল, সেই গোপন সমঝোতা এবার আড়াল থেকে বেরিয়ে প্রকাশ্যে এলো। কি না, তীব্রতা এবং বিজেপির এই যে আঁতাত, সেই আঁতাতকে কেন্দ্র করে কিন্তু এতদিন ধরে যাবতীয় জলঘোলা এবং তার সঙ্গে রাজনৈতিক মহলে জোর জল্পনা সবটাই কিন্তু এবার সত্যি হলো। অবশেষে দেখা গেল গতকালকের একটি প্রেস বিজ্ঞপ্তির পর আজকের মন্ত্রিসভাতে শপথ গ্রহণ, এবং শপথ গ্রহণের পর এবার কি হয় সেদিকটাই হচ্ছে সব থেকে বড় লক্ষণীয় বিষয়। দেখো, রাজভবনে ইতিমধ্যেই যাবতীয় সব প্রস্তুতি শেষে আজকে সকাল 9টার সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন দুজন বিধায়ক। তার মধ্যে ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, ছিলেন মথার বিধায়ক বৃষকেতু দেববর্মা। এবার এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দেখা গেছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে অন্যান্যদেরকেও। তবে দেখো, যতদূর জানা সম্ভব এখন বেশ কিছু চমক অপেক্ষা করছে আগামী দিনের জন্য। যতটুকু আমরা সূত্রের খবর পেয়েছি, এখানেই যে শুধু শপথ গ্রহণেই বিজেপি এবং মথার যে প্রকাশ্য আতাত পর্ব, সেটা কিন্তু শেষ হচ্ছে না। বিশেষ করে লোকসভা নির্বাচনের পূর্বে যদি বলি যে পূর্ব আসনের কথা, সেই পূর্ব আসনে পদ্মফুল চিহ্নে যদি বলি লড়াই, সেই লড়াই কিন্তু কোথাও গিয়ে নামতে চলেছে প্রদ্যুৎ কিশোর বা তার দল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বেশ কয়েকটা দিন ধরে। এবার সেদিক থেকে দাঁড়িয়ে জল্পনা তো চলতেই থাকছে। তবে জানা যাচ্ছে যে মথার যিনি রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার সঙ্গে দিল্লিতে কিন্তু শীর্ষ নেতৃত্ব অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্বের দীর্ঘ বৈঠক হয়েছে, এবং দিল্লি সূত্রে যে খবর, পূর্ব আসনটি কোথাও গিয়ে একটা দাবি করেছিল মথা, কিন্তু সেটা কোনোভাবেই হয়তো তাদেরকে দেওয়া যাবে না, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। তবে হ্যাঁ, দুটি আসনই যাতে তোমার বিজেপির ভোট নিশ্চিত হয়, সেদিকটাকে অবশ্যই মাথায় রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং সেদিকটাকে মাথায় রেখে কিন্তু যাবতীয় সিদ্ধান্ত চলছে। তবে আগামী দিনে বা শেষ পর্যন্ত কি হয়, কি প্রার্থী হয়, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে দেখো, লোকসভা ভোটের আগে আরো একটি বিষয় উঠে আসছে যে রাজ্য মন্ত্রিসভা, সেখানে কিন্তু বিজেপির পুরনো কোনো মুখকে কিন্তু অন্তর্ভুক্তি করা হতে পারে, অর্থাৎ যেগুলো চেনা মুখ, পুরনো মুখ, সেগুলোর হয়তো এখন মন্ত্রিসভাতে কোনো জায়গা নেই বা মন্ত্রিসভাতে কোনো সেই জায়গাতে তারা স্থান পাননি, তাদেরকে কিন্তু আবার ফিরিয়ে আনার একটা পরিকল্পনা বা সম্ভাবনার কথাও কিন্তু এখন উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে একটা বিরাট কোনো রদবদল হতে পারে, এইগুলোই কিন্তু এখন
বিজেপির বিভিন্ন সূত্র থেকে খবর উঠে আসছে। অন্যদিকে দেখো মুখ্যমন্ত্রী আজকের এই শপথ গ্রহণের পর তিনি নিজেই জানিয়েছেন যে তিনি রওনা দেবেন পশ্চিমবঙ্গের মালদার উদ্দেশ্যে। দেখো, লোকসভা ভোটের পূর্বে পশ্চিমবঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিনটি সভা করে গেছেন পশ্চিমবঙ্গের বুকে। রাজ্যের যিনি রয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক, তিনিও কিন্তু পশ্চিমবঙ্গে দিন রাত রয়েছেন, রীতিমতো চষে বেড়াচ্ছেন, কারণ তাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হচ্ছে সংগঠন মজবুত করার জন্য। কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও কিন্তু আজকে ছুটলেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। তিনি মালদাতে গেলেন। মালদা কোন সিট না, মালদার যিনি রয়েছেন খগেন মুর্মু, এই সিটটা কিন্তু ভীষণই একটা তাৎপর্যপূর্ণ। সেদিক থেকে তাকিয়ে মালদাতে তিনি গেছেন। তবে দেখো, তিনি দিল্লির উদ্দেশ্যেও যেতে পারেন। হয়তো তিনি এখন মালদাতে গেছেন, সেখান থেকে হয়তো দিল্লির উদ্দেশ্যে তিনি যাবেন, এমনটাও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তবে এই যে মথার যোগদান বা সেই জায়গায় তোমার হঠাৎই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কোথাও গিয়ে একটা মুখ্যমন্ত্রীকে জানানো হয়নি বা তিনি জানতেন না, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রীর ভীষণ ঘনিষ্ঠ একটা মহল থেকে দাবি করা হচ্ছে। তবে দেখো, বিধানসভাতে যাই হোক না কেন, বিধানসভার কোনো সিদ্ধান্ত, বিধানসভাতে কোনো শপথ গ্রহণ, সেটা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বা মুখ্যমন্ত্রী না জেনে সেটা হবে, তা কিন্তু কখনোই হয় না, কোনো জায়গাতেই তা হতে পারে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে গতকালকেই নাকি কেন্দ্র থেকে বলা হয়েছিল মথার অন্তর্ভুক্তির বিষয়, তারপরেই নাকি তিনি জানতে পেরেছেন, এমনটাই কিন্তু একটা ঘনিষ্ঠ সূত্র দাবি করে এসেছে। তবে এর কতটা যুক্তিযুক্ত রয়েছে, সত্যতা রয়েছে, তা কিন্তু বিচার্য বিষয় এবং তার সময় প্রমাণ করবে। তবে ইতিমধ্যে ত্রিপুরামাথার এই যে মন্ত্রিসভাতে কার্যত তোমার স্থান করা এবং আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে সরকারের উন্নয়নমূলক কাজ, সেই কাজ নিয়ে ঘুরিয়ে দেখা বা সেই কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু এখন দাবি করা হচ্ছে দুই তরফের পক্ষ থেকে। তবে সেই জায়গা দাঁড়িয়ে দেখো, আগামী কালকের যে দিন 8ই মার্চ ভীষণই গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতে, কারণ আগামী কালকে হচ্ছে বিজেপির বর্ষপূর্তি। সেই বর্ষপূর্তিকে কেন্দ্র করে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে প্রচারে, এবং ধরে নেওয়া হচ্ছে লোকসভা ভোটের যে প্রচার, সেটা আগামী কাল থেকেই রাজ্যের বুকে শুরু হতে চলেছে। এবং সেই আবহে, অর্থাৎ এই আবহের মধ্যেই মথার যোগদান, আর কয়েকটা দিনের মধ্যেই লোকসভা এবং বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দেবে বিজেপি। একটি বিধানসভা এবং অন্যদিকে একটি লোকসভার আসন বাকি রয়েছে এখনো। তাই সব নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এখনো বেশ জলঘোলা এবং চর্চিত রয়েছে এই বিষয়টি। আগামী দিনে কি হয় তা কিন্তু নজর রাখতে হবে আমাদেরকে। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই মন্ত্রিসভায় যোগ দিলেন বৃষকেতু দেববর্মা এবং অনিমেষ দেববর্মা। রাজভবনে আজ উপস্থিত ছিলেন রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরামাথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ মন্ত্রিসভার সদস্যরা। এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান পশ্চিমবঙ্গের মালদা, এবং তিনি বলছেন যে মালদা থেকেই ফিরেই মন্ত্রিসভায় কাকে কোন দায়িত্ব দেওয়া হবে প্রত্যেকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।